بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما
كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف اللهم صل على وعلى آل سيدنا صل على محمد صل على محمد صل على محمد صل على محمد. हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना मौलाना मुहम्मद. दरुद पढ़ो दरुद पढ़ो घुचुक मोनेर कालो আর নবীর নামে দরুদ পড়া এই সময় ভালো. নবীর নামে দরুদ পড়েন ফেরেশতা আল্লাহ. নবীর শানে দরুদ পড়েন স্বয়ং পরওয়ারদিগার. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. মহামূল্য সময় অকারণে কেন যাই, মহামূল্য সময় অকারণে কেন যাই, পড়ো পড়ো সর্বদাই আল্লাহ ছাড়া মাবুদ নাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াইল মুরসালিন, আম্মা বাদ। সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব, বিশেষ করে আপনাদের ধলচিতা গ্রামের জামে মসজিদের সুযোগ্য ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদ্বয়,
আজ মাহফিলের সুনামধন্য উলামা হযরত, সমবেত জ্ঞানী গুণী ইসলাম দরদি, শুধু ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, অদূরে আড়ালে অবস্থিত সম্মানীয় শ্রদ্ধেয়া আমাদের ঘরের মা এবং বোনেরা, সর্বপ্রথমে মহান জল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের যিনি খালিক ও মালিক রব্বুল আলামিনের দরবারে হামদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে কোরআনে কারীমের সুন্দর মজমাতে আসার সুযোগ করে দিয়েছেন। তিনি আমাদেরকে ভালোবাসেন বলেই কিন্তু আজকের কোরআনে কারীমের মাহফিলের কোরআন শোনার জন্য তিনি আমাদেরকে কবুল করে নিয়েছেন। হয়তো আপনি মনে করছেন যে আমি আমার শক্তি দিয়ে, আমার দুই পাকে কাজে লাগিয়ে, আমি আমার মস্তিষ্ককে কাজে লাগিয়ে, আমার পরিশ্রম, আমার শরীরের ক্ষমতা এবং শক্তি দিয়ে আমি আমার ইচ্ছায় এই মজলিসে এসে বসেছি। আসলে কিন্তু বিষয়টা এমন না। যিনি আমাদেরকে কোরআনে কারীমের মাহফিলের শ্রোতা হিসাবে বাছাই করেছেন, তিনি আমাদেরকে কিন্তু আসার ক্ষমতা দিয়েছেন। গায়ের শক্তি এবং জোর দিয়ে সব কাজ কিন্তু করা সম্ভব হয় না, মালিক যদি করিয়ে না নেন। আমি আমার জানা মতে একটি কথা আমি আপনাদেরকে বলছি, যারা কাবাহ বাইতুল্লাহর মেহমান হয়েছেন, বাইতুল্লাহতে গিয়েছেন, নিশ্চিত হাজী সাহেবরা আমার মতই একই মত। আল্লাহ আমাকেও দুইবার কাবা বাইতুল্লাহর মেহমান বানিয়েছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি নিজে চোখে যতটুকু দেখে উপলব্ধি করতে পেরেছি, অনুভব করেছি। আমি তো রোগা মানুষ, গায়ে ততটা আমার জোর ক্ষমতা নাই, বিশ্বাস করুন। কিন্তু আমার থেকেও কিন্তু অনেক শক্তিবান, অনেক বলে বলিষ্ঠবান, হাইটেও অনেক বেশি, সাইটেও অনেক চওড়া, অনেক শক্তিবান মানুষ। তারা বলতে থাকে যে হাজরে আসওয়াদ নামক যে পাথরটা কাবা বাইতুল্লাহ শরীফের গায়েতে আছে, কোনো টেনশন নাই, যাব চুমা দিয়ে চলে আসবো। এই নিয়ত নিয়ে কিন্তু অনেকে, মানে শক্তি আছে তো গায়ে, ক্ষমতা আছে, বল যাব চুমা দিয়ে চলে আসবো। যারা হাজী সাহেব তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, হাজরে আসওয়াদ পাথরটা এমন একটি পাথর, লক্ষ লক্ষ মানুষের টার্গেট যে ওই জায়গাটাই চুমা দেব। যত মানুষ হজে যায়, সেটা ফরজ হজ বা উমরা হজ যাই বলেন না কেন, সকলের কিন্তু একটা মনের ইচ্ছা থাকে, 1 লক্ষ হোক, 20 লক্ষ হোক, 5 লক্ষ হোক আর 10 লক্ষ হোক, লক্ষ লক্ষ মানুষ যারাই যায়, আপনি গেলেও কিন্তু আপনার মনের ইচ্ছা কি করব, হাজরে আসওয়াদে চুমা দেব। একটা পাথরের প্রতি যদি লক্ষ লক্ষ মানুষের যদি টার্গেট থাকে যে চুমা দেব, তাহলে ভিড়টা বেশি হবে না কম হবে বাবা? অনেক বেশি হবে, আর বেশি হওয়ারই কথা। এখন যদি আপনি মনে করেন, আমি আমার জানা কথা বলছি, যে আমার শক্তি আছে, আমি চুমা দেব আর চলে আসবো, কসম খোদার পারবেন না। আমি কসম করে বলছি, ক্ষমতা নাই আপনার। অনেক শক্তিবান মানুষ হাজরে আসওয়াদ চুমা দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, পেছনে এসে শুধু হাঁপাচ্ছে। আচ্ছা ভাই কি খবর? বলছে হচ্ছে না। কিন্তু অনেক দুর্বল মানুষ, রোগা মানুষ,
অনেক বুড়ো মানুষ, জয়ীফ মানুষ হাজরে আসওয়াদ চুমা দিয়ে হাসতে হাসতে ঘরে ফিরছে। এই যে দুই ব্যক্তি, এই দুই ব্যক্তির কিন্তু মনের নিয়ত কিন্তু সমান না। অনেকে নিয়ত করে যায়, ঘর থেকে বার হয়, আল্লাহ তুমি আমাকে হাজরে আসওয়াদটা চুমা দেওয়ার সুযোগ করে দিও। কথা বুঝছেন? আমার হাজরে আসওয়াদটা চুমা দেওয়ার সুযোগ করে দিও আল্লাহ, আমি তোমার কাছে দোয়া চাচ্ছি। যারা আল্লাহর উপরে নির্ভরশীল হয়, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে দেয়, যারা আল্লাহর উপরে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু তার ইচ্ছাই তিনি করিয়ে নেয়। আর যদি বলে আমার গায়ে ক্ষমতা আছে, আমি চুমা দেব আর চলে আসব, অনেক প্রমাণ আছে, পারবেন না। এই জন্য বলছি, গায়ের শক্তি আর জোর খাটিয়ে কিন্তু সবকিছু করা সম্ভব হয় না যদি আল্লাহ না করাই। ঠিক না ভুল বললাম? আল্লাহ যদি এখানে এসেছেন আপনার শক্তিতে তো নাকি, হ্যাঁ আল্লাহ আনিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের এই কথাটা আমার আল্লাহর কাছে কিন্তু পছন্দ হয়েছে। বিশ্বাস করুন, যে আল্লাহ আনিয়েছে তাই আমরা আসতে পেরেছি। নিয়ত থাকলেও কিন্তু হবে না যদি আল্লাহ কবুল না করে, আর নিয়ত করলেই আল্লাহ কবুল করে, নিয়ত ছাড়া তো কবুল হয়ও না। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কিছু কিন্তু নিয়তের উপরে নির্ভরশীল। তা আল্লাহ আপনাদেরকে আজকে পছন্দ করে কোরআনের মজমাতে বসিয়েছেন, এর জন্য আপনারা দুঃখিত তো নাকি? দুঃখ পান না? আল্লাহ আপনাদেরকে ভালোবেসে কোরআনের কারীমের শ্রোতা বানিয়েছে, এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে বলে মনে হয়? আপনাদের ধলচেতা গ্রামে কি আপনারা হাতে গোনা যে 40 জন কি 20 জন কি 25 জন মানুষ বসে আছেন, এই কজন না আরো আছে? আছে মানে আল্লাহ তাদেরকে হয়তো কবুল করেনি। কি কথা ঠিক না ভুল? অনেকে বাড়ি আছে কিন্তু আসবে না। আর আপনারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ডেকেছে, আপনারা এসে গিয়েছেন। এই জন্য সময় আল্লাহ আপনাকে দিয়েছে, সময় পেয়েও গিয়েছেন। অনেক মানুষ কিন্তু অনেক ব্যস্ত মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যস্ত, বিভিন্ন কর্মে বিভিন্ন কাজে কিন্তু ব্যস্ত। আর মানুষ মাত্রই ব্যস্ত হওয়াটাই কিন্তু স্বাভাবিক। কেন আমরা সব, প্রত্যেকটা মানুষ কর্মে জড়িত। গরিব হওয়ার কারণে অথবা আমরা ব্যবসায়ী হওয়ার কারণে আমরা বিভিন্ন কাজে বিভিন্ন কর্মের সাথে আমরা জড়িত আছি। কিন্তু সব কিছুকে দূরে হটিয়ে দিয়ে কোরআনের মজলিসে আপনি নিয়ত করেছেন, নিয়তের উপরে আল্লাহ কবুল করে নিয়েছেন। আর যদি আপনারা শুনে, এ কান দিয়ে শুনে যদি ও কান দিয়ে বার করে দেন, তাহলে আপনার এই মূল্যবান সময়টা দেওয়াটাই কিন্তু বৃথা। কি কথা ঠিক না ভুল? যতটুকু শুনবেন আলহামদুলিল্লাহ, 100-র ভিতরে 100 না পারলেও অন্তত 100-র ভিতরে 10 অথবা 20, 100-র ভিতরে কিছু আপনাদেরকে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে, কাজে লাগাতে হবে, জীবনে পরিবর্তন। যে কথাগুলো বলবো কোরআনে কারীমের কথা, দ্বীন ও শরিয়াতের কথা, এই কথাগুলো আমাদেরকে শুনতে হবে, মানতে হবে, বুঝতে হবে। কি কথা ঠিক না ভুল? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মানুষ যদি অবশ্যই ঈমানদার হয়, ঈমান আনার পাশে পাশে আমিলুস সালিহাত, আমার বান্দারা যদি নেক কাজ করতে পারে, প্রথম শর্ত হচ্ছে ঈমান। বাবা, ঈমানের পাশাপাশি যদি আপনি নেক আমল করেন, শুধু নামাজ কিন্তু নেক আমল না, রোজা কিন্তু নেক আমল না, হজও কিন্তু শুধু নেক আমল না, অবশ্যই এগুলো নেক আমল। সাথে সাথে আরো অনেক নেক কাজ, নেক আমল রয়েছে বাবা। নেক আমলের ভিতরে সৎ পথে চলাটাও একটি নেক আমল।
সত্য কথা বলাটাও কিন্তু নেক আমল, চোখের দৃষ্টি হেফাজত রাখাটাও কিন্তু নেক আমল, মানুষের সাথে উত্তম আচরণ উত্তম ব্যবহার করাটাও কিন্তু নেক আমল, গরিব অসহায়ের পাশে দাঁড়িয়ে যাওয়াটাও কিন্তু নেক আমল। তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া থেকে একটা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে গিয়ে তার পাশে গিয়ে দাঁড়ানোটাই কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ থেকেও কিন্তু বড় সওয়াবের কাজ। ভুল আমাকে বুঝবেন না, যদি আমরা এমন করে নেক আমলগুলো করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে আমি আল্লাহ উপহার দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতের জন্য নামাজের পার্টিতে বসে দোয়া চাওয়া ভালো, না জান্নাতের জন্য আল্লাহকে রাজি আল্লাহকে খুশি করে ভালো কাজ করা ভালো? কোনটা ভালো? দোয়া চাওয়া ভালো তো নাকি? দোয়াই কিন্তু জান্নাত মিলবে না যদি আপনার ভিতরে নেক আমল না থাকে। আমরা শুধু দোয়াটা করতে পারি যে আল্লাহ তুমি আমার দিও, আল্লাহ তুমি আমার সব দিও, আল্লাহ তুমি আমার জান্নাত দিও, আল্লাহ তুমি আমার রিজিকে বরকত দিও, আল্লাহ তুমি ব্যবসায় বরকত দিও। আচ্ছা, দোয়া না চেয়ে যদি আমরা প্র্যাকটিক্যালে যদি আল্লাহর হুকুমগুলোকে যদি যথাযথ আদায় করি, দোয়া থেকেও কিন্তু আমাদের বেশি উপকারে আসবে। ঠিক না বললাম? আমরা ব্যবসায় বরকত খুঁজি, খুঁজি কি খুঁজি না? সকলেই যে ব্যবসায় বরকত হোক। আচ্ছা, ব্যবসায় বরকতের জন্য দোয়া চাওয়া ভালো না তাবিজ নেওয়া ভালো? কোনটা ভালো? দুটোই ভালো বলেছি, কোনটা ভালো? দোয়া চাওয়া ভালো না তাবিজ বাঁধা ভালো? ব্যবসায় বরকতের জন্য দোয়া চাওয়া? জি না, দোয়াও না তাবিজও না। আমার আজ বুঝবেন, ঠিকই আছে, আপনার ভালো ঠিক আছে বলেছেন আলহামদুলিল্লাহ, দোয়া তো চাইতে হবে, প্রত্যেক জিনিসের মূল জিনিস হচ্ছে দোয়া। কিন্তু আমি বলছি আরো ভালো হলো তাবিজ বাঁধার থেকে আর দোয়া চাওয়ার থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ব্যবসায়ী বরকতের জন্য আমাদেরকে তল্লাশি করতে বলেছে, যদি ওই পন্থায় ব্যবসা করি ব্যবসায় বরকত হবে, তাই না? কিভাবে? মাইকের ফোনে এখানে মুখ দিলে আপনি বুঝতে পারেন শর্ট খাবে, এখানে শর্ট মারছে, মাইকের ফোনে এটা মুখ লাগাচ্ছি শর্ট খাচ্ছে। আর এইভাবে মাইকেতে একভাবে বলাও যাবে না, মাইকের ফোনটাই ডিস্টার্ব। আমার কথা শোনেন, মাইকের ফোনটাই ডিস্টার্ব। একেভাবে তার এইভাবে তো রস করা যায় না, যায় কি? তাহলে তো আমার তো এই কি বলে ঘাড় যন্ত্রণা করবে। আর কথা বলতে গেলে একটু সাইড হবেই। মাইক্রোফোন যদি ভালো হয় সাইড হলেও কিন্তু আওয়াজটা টেনে নেবে, কিন্তু এই মাইক্রোফোনটাই তো দুর্বল। ঠিক আছে না? ভাই বলছেন তাই ভাইকে বললাম। আর এমনি সাউন্ডটা এমনি আমাকে যেন খুব অল্প অল্প লাগছে আমার কানে, আপনাদের হয়তো ঠিক আছে। আপনারা শুনতে পাচ্ছেন তো? অসুবিধা নেই তো? আপনারা শুনতে পারলেই হলো। কেন একভাবে তো এইভাবে বলা যায় না, একটু এদিকে এদিকে হবেই, তাই না? আয় আল্লাহ পাকের বান্দা নবীর উম্মত, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত তথ্য আমাদেরকে দিয়েছেন। আমরা জাতিতে মুসলিম, আমাদেরকে ফলো করতে হবে আল কোরআনে কারীম। কোরআনের বিধিবিধান হুকুম আহকাম গুলোকে যদি আমরা যথাযথভাবে আদায় করি, আল্লাহর কসম দুনিয়াতে আল্লাহ আমাদেরকে শান্তি, আখিরাতে আল্লাহ আমাদেরকে মুক্তি দেবেন। দুনিয়ায় আমাদের ব্যবসা বাণিজ্য, উঠা বসা, খাওয়া দাওয়া, সর্বক্ষণ সর্ব অবস্থাতে মহান রব্বুল আলামিন তিনি আমাদের কিন্তু অবশ্যই পাশে থাকবেন, ওয়াদা হচ্ছে আল্লাহর। কোরআন শরীফে আমার আল্লাহ বললেন, وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا। এ নওজোয়ান তরুণেরা খুব মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি ইরশাদ করছেন, কোরআন আল্লাহর বাণী আমরা জানি, কিন্তু তারপরে আল্লাহ নিজে আবার বলছেন ওয়াকাল আল্লাহ, আমি আল্লাহ বলছি। কে বলছে?
আল্লাহ নিজে আবার বলছেন ওয়াকাল আল্লাহ, আমি আল্লাহ বলছি, ইন্নী মাআকুম, আমি আল্লাহ অবশ্যই তোমাদের সাথে থাকি, তোমাদের সাথে আছি। বান্দা তুমি চিন্তা করিও না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে আমরা একবার জিজ্ঞাসা করি, ও আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে পাশে আছেন, ওয়াদা করলেন। কি করলে আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য আমাদের পাশে আসবে, আল্লাহ আমাদের সাহায্যকারী হবে? কোরআন আমাদের এক নম্বর তথ্য দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন আকামতুমুস সালাত, বান্দা তুমি যদি নামাজটা যথাযথ আদায় করতে পারো, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদে আপদে মুসিবতে দুনিয়ার সব ব্যক্তি তোমার কাছ থেকে ঘটে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে থাকবো, তোমার পাশে থাকবো। তুমি যদি নামাজটা পাঞ্জেখানা নামাজ যদি যথাযথ আদায় করতে পারো, আমি আল্লাহ আমার সাহায্যটা তোমার পাশে গিয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর বান্দা নবীর উম্মত খুব মনোযোগ সহকারে শুনবেন। হাদিস শরীফের ভিতরে বাবুস সালাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জানিয়ে দিয়েছেন, মামা নামাজ যদি তোমরা পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার তোমাদেরকে দান করবে। এই 5টি পুরস্কারের ভিতরে 4টি পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিয়ে দেবে, আর একটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ময়দানে মাহশারে দান করবে। হাদিস শরীফে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি নামাজ পড়বে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার আল্লাহ সমস্ত রকম বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদ থেকে কে করবে হেফাজত? আল্লাহ হেফাজত করবে। কি করলে? নামাজ পড়লে। কেন? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটি ইবাদত, ফাহশাই আনিল মুনকার, নামাজ পড়ার কারণে সমস্ত খারাপি থেকে নামাজ তোমাকে ভালো বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। একটা মানুষ যদি নামাজ পড়ে, আপনি খারাপ কাজ করতে গেলেও আপনার বিবেক কিন্তু আপনাকে বাধা দেবে, যে আমি না নামাজ পড়ি, নামাজি মানুষ, আমার দ্বারা এটা সম্ভব না। বিবেক আপনাকে বাধা দেবে। দেবে কি দেবে না বলেন? এই জন্য নামাজ, আল্লাহ রাসূল বলেছেন, আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাহ, যত ইবাদত রয়েছে নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের ভিতরে উত্তম ইবাদত। এত উত্তম ইবাদত নামাজ, কোরআনে কারীম বলছে নামাজ মানুষকে খারাপ পথ থেকে বাঁচায়, খারাপ থেকে বাঁচায়, খারাপ রাস্তা থেকে মানুষকে দূরে সরিয়ে আনে, খারাপ থেকে মানুষকে ভালো করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি মনে করি আমি ভালো হব, তা ভালো হতে গেলে আপনাকে প্রথমে নামাজি হতে হবে। নামাজ হওয়া মানে, নামাজি হয়ে যাওয়া মানে আপনি অলরেডি ভালো হয়ে গেলেন। দুনিয়ার মানুষের চক্ষুতে না হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু আপনি ভালো হয়ে গেলেন। কেন? কোরআনে কারীম বলছে ভালো হতে গেলে প্রথম তোমাকে নামাজ পড়তে হবে। নামাজের আবার কিছু শর্ত আছে কিন্তু। আমরা কোরআনে কারীমে পড়েছি আকিমুস সালাহ, এক জায়গায় নাই 82 জায়গায়। কত জায়গায়? 82 জায়গায়। আকিমুস সালাহ, নামাজকে কায়েম করো। মুফাসসিরে কেরাম যারা কোরআনের তাফসীর করেছেন, তারা আকিমুস সালার তাফসীর করতে গিয়ে আকিমুস সালাহ, এই আকিমুস সালাহ এর তাফসীরে কি বলা হয়েছে? নামাজ কায়েম করো। কিভাবে করবেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে জালালাইনের ভিতরে আকিমুস সালার তাফসীরে তিনি লিখেছেন হাসিয়াতে, যে আকিমুস সালাহ মানে হলো সমস্ত রকম
হারামকে বর্জন করে, সমস্ত রকম হারাম, সুদ, ঘুষ, চগলখড়ি, মিথ্যা, গীবত, গিল্লা, পরচর্চা, পরনিন্দা ইত্যাদি ইত্যাদি যত কবিরা সগীরা গুনাহ আছে, যত অপরাধমূলক কাজ রয়েছে, যত হারাম জিনিস রয়েছে, সবকিছুকে দূরে হটিয়ে দিয়ে হালাল জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করে, হালাল জিনিসগুলোকে মেনে নিয়ে, হালালটাকে আপনাকে আলহামদুলিল্লাহ বেছে নিয়ে হারামকে বর্জন করে হালাল অবস্থাটা, হালাল হুকুমটা, হালাল জিনিসগুলো আপনাকে মেনে নিয়েই কিন্তু যদি আপনি নামাজের পাটিতে দাঁড়িয়ে বলেন নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজকে কবুল করবেই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। নামাজ কায়েম করা মানে হচ্ছে হারামকে প্রথম বর্জন করা। হারামকে প্রথম কি করা? জোরে বলেন, হারামকে বর্জন করা, পরহেজ করা। আমি যদি হারামও খাই আবার যদি নামাজও পড়ি, নামাজ মানুষের দৃষ্টিতে হয়তো আপনি নামাজি বলে সাব্যস্ত, কিন্তু আল্লাহর কাছে কিন্তু আপনি মুসল্লি হতে পারবেন না। নামাজি বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কিন্তু খাতায় নাম উঠবে না। আয় আল্লাহ পাকের বান্দা, নামাজের যে মসলা আছে, মসলায় প্রথম বলা হয়েছে তুমি নামাজ পড়তে হলে নামাজের প্রথম জায়গা পাক চাই, আছে না? জায়গা পাকের পরে তোমার বদন পাক, শরীরকে পাক হতে হবে। হযরতে মুফতি আযম মিসলাহ হুজুর পীর কিবলা তালিমে তরিকাতের ভিতরে তিনি পরিষ্কার লিখে দিয়েছেন, যারা নামাজ পড়বে নামাজের জায়গা পাক, নামাজের বদন পাক। নামাজ পড়তে গেলে আপনার জিসিমটাকে পবিত্র করতে হবে, কি হবে না? এখন আপনার জিসিমকে কিভাবে পবিত্র করবেন? আপনার জিসিমটা আপনি মনে করছেন আমি নাপাকি, আমার জন্য গোসলটা ফরজ হয়েছে। আসলে মানুষ কিন্তু কোনোদিন নাপাক হয় না। মানুষের গোসল প্রয়োজন হয়, গোসলের যে প্রয়োজন হয় আসলে কিন্তু আমাদের বডিটা নাপাক না, কিছু কিছু আমাদের কাজের কারণে আমাদের গোসল ফরজ হয়ে যায়। বাবা ভুল আমাকে বুঝবেন না। মুফতি আযম আল্লামা মিসলাহ হুজুর পীর কিবলা তিনি তালিমে তরিকাতে লিখেছেন, বদন পাক বলতে তোমার জিসিমটাকে তুমি কেমনে পাক করবে? দুনিয়ার এই বিশুদ্ধ পানি দিয়ে নয়, দুনিয়ার পানি দিয়ে গোসল করলে ফরজ আদায় হবে, আপনার শরীরের ময়লা আবর্জনা দূর হবে, শরীরের নাপাকি যে চিহ্নিত নাপাক জিনিসগুলো আপনার শরীর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এটা আপনার গোসল বলে। গোসলের কথার অর্থ হলো ধৌত করা। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাগসিলু, তোমরা ঈমানদার ধৌত করো। আসলে গোসলের অর্থ হলো ধোয়া বা ধৌত করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী বলেছেন, তোমরা গোসল করো, তোমাদের বদনকে ধৌত করো। শরীর ধৌত মানে হলো শরীরে আবর্জনা, নোংরা এবং নাপাকি লেগে থাকলে ওগুলো ধুয়ে পরিষ্কার করা। কিন্তু আপনি যে নামাজে দাঁড়াচ্ছেন, নামাজের ফরজের ভিতরে একটি ফরজ হলো বদন বা জিসিম পাক না হলে কিন্তু নামাজ হবে না। মুফতি আযম মিসলাহ হুজুর পীর কিবলা লিখেছেন, বদন পাক মানে আপনার জিসিমটাকে কেমনে পাক করতে হয় আপনি জানেন কি? যদি আমি নামাজ পড়ব, নামাজের আগে যদি আমার ভিতরটা যদি আমি পাক না করতে পারি, তার মানে হলো আমার সুদের মাল খাওয়া যাবে না, ঘুষের মাল খাওয়া যাবে না, আমার অন্য কারোর আপনার কিনা হকের মাল ফাঁকি দেওয়া জিনিস খাওয়া যাবে না। এ আল্লাহ পাকের বান্দা, আমার জিসিমটাকে আমাকে পাক করতে হবে। সমস্ত কিছু হারাম গুণকে বর্জন করে দিয়ে, সবকিছু বর্জন করে দিয়ে যদি আমরা নামাজে দাঁড়াই, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, আল্লাহ আমি নিয়ত করলাম উসাল্লি লিল্লাহি তাআলা, আল্লাহ নামাজ তোমারই জন্য। মুফতি আযম মিসলাহ হুজুর বললেন, তুমি হারামকে বর্জন করে তুমি যদি নামাজে দাঁড়াও,
দাঁড়াও, তোমার জিসিম পাক হয়ে গেল, তার মানে তোমার নামাজও আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। কিন্তু আমরা যদি দুনিয়ার জমিনে আমাদের জিসিমকে যদি আমরা দুনিয়ার পানি দিয়ে আমরা মনে করি পাক করে ফেলেছি, আসলে বিষয়টা এমন না বাবা। আমি আগেই বলেছি, গোসল মানে ধৌত করা, গোসল মানে শরীরে লেগে থাকা নাপাক জিনিসগুলো পরিষ্কার করার নাম কিন্তু গোসল। কিন্তু আপনার জিসিমকে পবিত্র করতে হলে আপনাকে হারাম গুলোকে আগে বর্জন করা লাগে। কথা কি বুঝেছেন? আমার ভিতরে যদি সমস্ত রকম হারামি থাকে, নোংরামি থাকে, খারাপই থাকে, আর আমি যদি নামাজ পড়ি, নামাজ হবে তো নাকি? না, গোসল করে নিয়েছেন তার মানে আপনার নামাজ হয়ে গিয়েছে নাকি? গোসল করেছেন মানে নামাজ হয়ে গেছে নাকি? আসলে বিষয়টা এমন না। জিসিম মানে আপনার এই ভিতরটাকেও কিন্তু, আপনার কলবটাকেও কিন্তু সাফাই চাই, আপনার অন্তরটাকে কিন্তু পরিষ্কার করা চাই। আপনার শরীরটা হালাল জিনিস উপার্জন করে, হালাল রিজিক খেয়ে আপনার গোটা বডিটাকে পবিত্র করতে হবে। এই কথা বুঝতে পারছেন? একজন পবিত্র মানুষ তা আল্লাহর কাছে অনেক দাম। কেননা যার জিসিম পাক পবিত্র, জাহান্নাম আল্লাহ তার বডির জন্য হারাম করে দেবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণীর মানুষকে বন্ধু বলে আখ্যায়িত করেছেন। এই চার শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর বন্ধু। কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষ। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধু হওয়াটা ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আল্লাহ বলেছে ওয়া হাসুনা উলাইকা রাফিকা, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার মানুষ হচ্ছে আমার বন্ধু। তারা কারা? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনান নবীন, যারা নবী রাসূল পয়গম্বর এরা আমার বন্ধু। ও সিদ্দিকিন, যারা কিনা সত্যবাদী তারা হলো আমার বন্ধু। সত্যবাদী বোঝেন তো? আপনারা সবাই সত্য কথাই বলেন, মিথ্যা বলেন না নাকি? একটু একটু, তাই তো? আমরা অনেকেই মিথ্যার আশ্রয় নিই না বাবা। যারা সত্যবাদী তারা আল্লাহর বন্ধু হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর বন্ধু হতে গেলে চারটে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা চার শ্রেণীর ভিতরে একজনও হতে পারো আমার বন্ধু হয়ে যাবে। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এক নম্বর হচ্ছে নবী রাসূল হতে হবে। কিন্তু আমরা তো নবী রাসূল আর হতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারোর পিতা নয়। নবী তোমাদের কারোর পিতা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি কারোর পিতা নয়। এই আল্লাহর বান্দা শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আর মুহাম্মদ আল্লাহ পাক বলছেন তিনি আমার রাসূল, শুধু রাসূল না, খাতামান নবিয়্যিন, তিনি হলো শেষ পয়গম্বর, শেষ নবী। তারপরে আর কোন নবী আসবে না। এখানে নবীর দরওয়াজা শেষ হয়ে গিয়েছে, তাহলে নবী হওয়াটা আমাদের জন্য কিন্তু আর কারোর সম্ভব নয়। আমি দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করে যদি বনে জঙ্গলে গিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার কাছে আমি 12 বছর 20 বছর জঙ্গলের ভিতরে বসে ইবাদত করছি, আল্লাহ আমার ইবাদত কবুল করে আমার দোয়া কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী হতে চাই, তাহলে কিন্তু যত দোয়া করেন না কেন নবী হওয়ার দোয়া কিন্তু আর আল্লাহ কখনো কবুল করবে না। কেন নবীর দরওয়াজা আল্লাহ শেষ করে দিয়েছে, পৃথিবীতে আর কেউ নবী হতে পারবেন না। তাহলে নবী হওয়াটা সম্ভব না। ও সিদ্দিকিন, তাহলে তো সত্যবাদী আপনারা হতে পারবেন তো নাকি? না, এটাও হওয়া যাবে না। ব্যবসা বাণিজ্যের ডিস্টার্ব আসবে নাকি? সত্য কথা বলা অভ্যাস করা ভালো না খারাপ? নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন, সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আমল শিখিয়ে দিন। কি শিখিয়ে দিন? আমল।
রাসূল বললেন সবথেকে উত্তম আমল শিখতে যাও। সাহাবী বললেন আল্লাহর হাবিব আপনি আমাকে উত্তম আমলটাই শিখিয়ে দিন। তা নবী বললেন তুমি যদি উত্তম আমল শিখতে চাও আমি রাসূল তোমাকে উপদেশ করছি তুমি সত্য কথা বলবে। কি বলবে? নামাজের কথা বলেননি, যে বাইতুল্লাহতে হজ এ কথা বলেননি, মাহে রমজানের রোজা কথা বলেননি। উত্তম আমল রাসূল বললেন তুমি সত্য কথা বলবে। সাহাবী নবীর আদেশ নিয়ে বাড়িতে চলে গেলেন। পরের দিন আল্লাহর নবীর ওই সাহাবী আবার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আবার আমার একটি উত্তম আমল শিখিয়ে দিন। আল্লাহর হাবিব দ্বিতীয় দিনে একই কথা বললেন এ আমার সাহাবী তুমি সত্য কথা বলবে। সাহাবী আবার বাড়ি চলে গেলেন। 3 দিন তৃতীয়বারে আবার পরের দিন এসে হাজির হয়ে বললেন হে আল্লাহর রাসূল আমাকে আরো উত্তম আমল শিখিয়ে দিন। আল্লাহর নবী 3 বার দ্বিতীয় না তৃতীয় দিন একই কথা বলে দিলেন সাহাবী তুমি সত্য কথাটা বলবে। সাহাবী ওই সময় আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ 3 দিন আসলাম একই কথা বললেন। নবীজি বললেন 3 দিন কেন 3 মাস যদি তুমি আসো আমি তোমাকে একই উপদেশ দিতাম যে সত্য কথা বলবে। কেননা আমার আল্লাহর কাছে সত্যবাদী সত্য কথা যারা বলে আমার আল্লাহর কাছে তারা অনেক অনেক প্রিয় বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহ পাকের বান্দা এই জন্য সত্য কথা বলা অভ্যাস করতে হবে। কেননা সত্যবাদীর জবানের দোয়া সত্য কথা বলার কারণে আল্লাহ জবানের নেক আমল ইবাদত গুলো সত্য কথা বলার কারণে আমার আল্লাহ দোয়া এবং ইবাদতকে কবুল করে নেন। মিথ্যাবাদীর জবানের দোয়া আমার আল্লাহ কোনোদিন কবুল করেন না। কথা কি বুঝলেন? নামাজ তো বলতে পারতেন, আল্লাহর নবী তো বলতে পারতেন যে তুমি নেক আমল নামাজ পড়ো, নামাজ বলেননি। আচ্ছা নামাজ পড়ে যদি আমি জান্নাতে না যেতে পারি তাহলে নামাজ পড়ে কোনো লাভ হবে? কত মনে হয় বুঝতে পারেন না। নামাজ পড়ে যদি আমাকে জাহান্নামায় যেতে হয় তাহলে আমার জন্য বিপদ না? আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছে আকায়েদে ইসলাম। আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাইহি আকায়েদ ইসলামের 72 নম্বর পৃষ্ঠায় আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তিনি আকায়েদের কিতাবের ভিতরে যে এক শ্রেণীর নামাজিকে আল্লাহ মাহশার ময়দানে তাদেরকে তুলবেন কিন্তু তাদের চেহারাটা পরিবর্তন হবে। কি পরিবর্তন? তাদের মুখমণ্ডলটা হবে শূকরের মতন। নাউজুবিল্লাহ। কিসের মতন? আমি বলি না, আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন শূকরের মতন আকৃতি। আপনি বলবেন তরিকুল ভাই নামাজ পড়ে আবার শূকরের মতন আকৃতি হয়? নামাজের না, কিন্তু প্রকৃত নামাজির না। প্রকৃত যারা নামাজি হবে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন সিরাত নামক একটা দুর্গম রাস্তা, যে রাস্তাটা জাহান্নামের উপর দিকে চুলের থেকে শুরু আর খুরের থেকে ধারা হবে। এই রাস্তাটা যদি তোমরা পার হতে পারো আল্লাহর নবী বললেন জাহান্নামের উপর থেকে এই রাস্তাটা তৈরি করে দেওয়া হবে। ঈমানদারদেরকে এই রাস্তা অতিক্রম করতে হবে। এ পথ থেকে ওপারে গেলেই তো আপনি জান্নাতে কদম ফেললেন, জান্নাতে পৌঁছে গেলেন। মামা এ আল্লাহর বান্দা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ময়দানে মাহশারে এই সিরাত নামক দুর্গম রাস্তাটা অনেক ঈমানদারের জন্য অন্ধকারাচ্ছন্ন হবে। অন্ধকার হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছে তাদের জন্য বড় উজ্জ্বল এবং আলোকময় হবে যারা কিনা নামাজের ভিতরে যে জায়গাগুলো সিজদায় পড়তো, সিজদায় যে জায়গাগুলো স্পর্শ করতো মাটির সাথে, যেমন কিনা না কপাল আর হাত আর এই আপনার কিনা পা, আল্লাহর নবী বলেছেন এই জায়গাগুলো দিয়ে নামাজীদের চেহারা দিয়ে নূর চমকাবে। এই অন্ধকার রাস্তাটা নামাজীদের চেহারার নূরের আলোতে আমার আল্লাহ রাসূল বলেছেন এমন ভাবে উজ্জ্বল আলোকিত হয়ে যাবে দুর্গম অন্ধকার রাস্তাটা নামাজীদের জন্য বড় আলোকময় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে নূর, তার চেহারা দিয়ে আল্লাহ নূর চমকাবেন। আল্লাহর নবী আমাদের আম্মা জান আয়েশা তাআলা ঘুমায়না আল্লাহর নবীকে এক তারিখে বলেছিলেন
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাশারে আপনার উম্মাতানিকে আপনি কেমনে চিনবেন? কোটি 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 বান্দা ও বান্দি মাহশার ময়দানে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যাবে। তাকাম হযরতে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিমুস সালামের উম্মত গানেরা দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতকে কেমনে চিনবেন? আল্লাহর নবী মুস্কে হাসি দিয়ে আয়েশাকে বললেন, ও আয়েশা তুমি বলো, 1000 ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়া লাল রঙের হয় আর তার কপালে যদি সাদা দাগ হয়ে যায়, ওই 1000 ঘোড়ার ভিতরে এই ঘোড়াটা চিনতে কি কারোর অসুবিধা হবে নাকি? অসুবিধা হবে? হাজার হাজার ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়া যদি লাল রঙের হয় আর তার কপালে যদি একটা সাদা দাগ থাকে, তাহলে হাজার কেন লক্ষ ঘোড়ার ভিতরে কিন্তু এই ঘোড়াটা কিন্তু চিনে নেওয়া সম্ভব হবে। হবে কি হবে না? আল্লাহর নবী আম্মা আয়েশাকে বললেন, এ আমার আদরের বিবি আয়েশা, শুনে রেখে দাও, কোটি কোটি বান্দার ভিতরে আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে চিনে নিতে কোনো রকম অসুবিধা হবে না। কারণ হলো, যারা দুনিয়ার জমিনে আল্লাহর সিজদার জন্য নাক আর কপালটা মাটিতে দিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর কসম করে বলছি, যখন নামাজের ভিতরে যে আরকান হাকাম গুলো রয়েছে, সব থেকে আল্লাহ বেশি খুশি হয় যখন বান্দা নাক আর কপালটা মাটিতে ঠেকিয়ে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়তে থাকে। বান্দার সিজদার ভিতরে যখন কিনা সুবহান রাব্বিয়াল আলা বলবে, কপাল ঠেকিয়ে কপাল তোলার আগে, মাটি থেকে কপাল ওঠাবার আগে আমার আল্লাহ তার মালাইকা ফেরেশতাদেরকে সাক্ষী বানিয়ে রাখে, এ আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, যে বান্দা কিনা জমিনে নাক আর কপালটা ঠেকিয়েছে, ওর জমিন থেকে নাক আর কপালটা জমিন থেকে উঠাবার আগে আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহকে সিজদা থেকে মাথা তোলার আগে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যেমন একটি ইবাদত, গুনাহ মাফের জন্য নামাজই যথেষ্ট, ঠিক না বল? নামাজই যথেষ্ট। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের দরবারে বসে বললেন, ও আমার সাহাবারা, তোমরা বলো, তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি পানির একটি স্বচ্ছ পানির যদি নহর চলে যায়, নহর বয়ে যায়, তোমরা যদি দৈনন্দিন ওই পানির নহরে যদি 5 বার করে গোসল করো, বলো না সাহাবারা, স্বচ্ছ পানিতে 5 বার করে যদি কেউ গোসল করে, তার শরীরে কি কোনো আবর্জনা, কোনো রকম ধুলা বালি ময়লা লেগে থাকবে নাকি? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কখনোই না। আল্লাহর নবী ওই সময় বলেছিল, যদি আমার কোন উম্মত আল্লাহর কোন বান্দা 5 বার করে নামাজ পড়ে, ঠিক তদ্রূপ আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার শরীরে আর কোন গুনাহ থাকতে পারে না, একেবারে তাকে আল্লাহ মাসুম বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। কি বানিয়ে দেয়? কি করলে? নামাজ পড়লে। তাই নামাজ পড়া ভালো না খারাপ? পড়বো তো নাকি? আপনারা পড়েন তো? কারা কারা পড়েন না হাত তোলেন তো। যারা পড়েন হাত তুলতে হবে না, যারা পড়েন না একটু হাত তোলেন তো দেখি। ও বাবা, আপনাদের ইমাম সাহেব খুব ভালো, আলহামদুলিল্লাহ। মোটামুটি এত সুন্দর ইমাম সাহেব সবাইকে মুসল্লি বানিয়ে ফেলেছে, একটাও বেনামাজি নাই। ধলসেতা গ্রাম এত ভালো, তাহলে হাত তোলে না মানে তো একটাও তো বেনামাজি নাই নাকি? না আছে? বলে হুজুর জানেন না, 2-1 দিন যদি মুয়াজ্জিন সাহেব যদি জামার বাড়িতে যায়, এমন দিন আসি ইমাম সাহেবের ফজরের আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজান দিয়ে লোকজন নাই, একা ইমাম, একাই মুয়াজ্জিন, একাই ইকামত। কি কথা ঠিক না বলে? এমনও কিন্তু দিন যায়। কি কথা সত্য না মিথ্যা বলছি? শুধু আপনাদের গ্রামে না, ওর সব গ্রামে। আপনারা হাত তোলেননি মানে তার মানে তো সবাই নামাজ পড়েন তো নাকি? বলে হুজুর না, হাত তুলবো তা লজ্জা লাগছে। কি লাগছে?
লজ্জা লাগছে। এই লজ্জা তো লজ্জা না, এর থেকে বড় লজ্জিত হতে হবে মাশার ময়দানে। কেন? জাহান্নামীরা যখন জাহান্নামে তাদের জিজ্ঞাসা করা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই তোরা জাহান্নামে কেন এসেছিস রে? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার কারণটা হচ্ছে, এক নম্বর কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি, অর্থাৎ নামাজ পড়তাম না। তবে আপনারা তো জাহান্নামী না, আলহামদুলিল্লাহ, সব তো আপনারা মুসল্লি। রাগ করলে হবে না। জি, মুসল্লি তো হওয়া লাগে। কি মুসল্লি হওয়া ভালো না খারাপ? যারা নামাজ পড়ে এদেরকে কি বলা হয়? মুসল্লি বলা হয়। আলহামদুলিল্লাহ। এই আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর নবী বলেছেন, এ আমার আদরের বিবি আয়েশা তাআলা হুমায়রা, ময়দানে মাশারে আদম নবী থেকে ঈসা নবীর উম্মত আর আমার উম্মতকে আল্লাহ একই সাথে মাহশার ময়দানে দাঁড় করাবে। কিন্তু কোটি কোটি বান্দা ও বান্দীদের ভিতর থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদরের উম্মতদেরকে আমি চিহ্নিত করে আমি তাদেরকে শাফাআতি করে জান্নাতে পৌঁছাবো। আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি চিহ্নিত করবেন? আল্লাহর নবী বলল, হাজার ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়ার যদি কপালে সাদা দাগ থাকে, যেমন চিনে নিতে অসুবিধা হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বললেন, যারা দুনিয়াতে নাক আর কপালটা ঢেকে মাটিতে আল্লাহর সিজদা করবে, তাদের এই কপাল দিয়ে আমার আল্লাহ নামাজ পড়ার কারণে নূর চমকাইয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চমকাবে? নূর। নূর নূর চমকালে আমি চিনে নেব এটা আমার উম্মত, এটা। আর যদি নূর না চমকায়, নামাজ না পড়লে তো চমকাবে না। বলে, হুজুর শুধু নামাজ নামাজ করো কেন? আর কি কোনো অস্ত্রজ নেই? নামাজ ছাড়া মুসলিম বলে আপনি পরিচিত হতে পারবেন না, আর পরিচয় দিতেও পারবেন না। ঠিক না বল বাবা? একটা গায়ের মুসলিম আর আপনি মুসলিম, একজন গায়ের কম আর আপনি মুসলমান, এই দুইজন মানুষের ভিতরে পার্থক্য কিসের? টুপি তো নাকি? টুপি টুপি আমিও পরি, শুধু আমি নয়, পণ্ডিত জওহরলাল নেহরু কিন্তু টুপি পরতো। পরতো কি পরতো? পাগড়ি। পাগড়ি আমি শুধু, আমরা মুসলমান না শুধু পাগড়ি পরি না, স্বামী বিবেকানন্দও কিন্তু পাগড়ি পরতো। জামা, আমার জামা রবীন্দ্রনাথের জামা মোটামুটি ঠিক আছে, আমারও জামা যত বড় রবীন্দ্রনাথের চিত্র দেখেছি ঠিক এত বড়ই জামা, তার মানে একদম এই গাট এই পর্যন্ত, কিন্তু টাকনু পর্যন্ত বেড়ে রবীন্দ্রনাথ জামা পরতো, তাই না? দাড়ি তো নাকি? আমার তো এক মুষ্টি, রবীন্দ্রনাথ কিন্তু আরো বেশি। রামকৃষ্ণ পরমহংস তারও দাড়ি কিন্তু আমার থেকে আরো বড়। কিন্তু দাড়ি টুপি জুব্বা কিন্তু মুসলমানের পরিচয় না। মুসলমানের একটা পরিচয় হচ্ছে নামাজের পরিচয়। কিসের পরিচয়? নামাজের পরিচয়। যে ব্যক্তি নামাজ পড়ে সে মুসলিম, যে নামাজ পড়েন না সে মুসলিম হতে পারবে, পরিচয় দিতে পারবেন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তো একটি কথা বলেছেন, বুজুর্গনে দিনদের ঐক্যমত রয়েছে হাদিসটার উপরে। আল্লাহ পাকের বান্দা আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি স্বইচ্ছায় নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর সাথে কুফরি করে। কি করে? আর যারা বেশি বেশি সবসময় কুফরি করে, বুজুর্গনের দিনদের ঐক্য মত রয়েছে, আল্লাহর সাথে সবসময় কুফরি করলে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? নামাজ ছেড়ে দেওয়া মানে আল্লাহর সাথে কুফরি করা। একাধিকবার নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায়। আমার কথা বুঝতে পেরেছেন? একাধিকবার নামাজ কাজা করলে, নামাজ ছেড়ে দিলে কি হয়? আপনারা তো জুম্মার নামাজ তো পড়েন না? পড়েন না? তাহলে জুম্মাটা পড়ে দিলে আর নামাজের দরকার নাই। হাসেন কেন? জুম্মাটা পড়ে দিলে নামাজের দরকার নাই। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি প্র্যাকটিক্যাল দিয়ে আপনাদেরকে বোঝাই যাতে বোঝাতে সুবিধা হয়। আচ্ছা, বর্তমান তো এই দুর্মূল্যের বাজার, সব জিনিস কিন্তু খুব দাম বেশি, অনেক দাম বেশি।
আমরা যে দৈনন্দিন জিনিসগুলো খেয়ে বেঁচে থাকি তার বাজার মূল্য অনেক বেশি, যেটা আমাদের গরিব শ্রেণীর মানুষের জন্য অনেক কষ্টকর। যারা 200, 250, 300, 400 টাকা রোজগার করে তাদের জন্য কিন্তু 4-5টে সংসারের ফ্যামিলি সদস্য চালানো খুব কষ্টকর না বাবা? অনেক কষ্টকর। আমি একটা আপনাদেরকে শুধু আলোচনা করছি, যদি ভালো লাগে তাই বলবেন হুজুর ঠিক আছে, আর যদি ভালো না লাগে বলবো হুজুর দরকার নাই। এত দুর্মূল্য বাজারে এত টাকা পয়সা রোজগার করেও যদি আমরা সামাল না দিতে পারি, তাহলে একটা কাজ করলে কি হয়? যাহাই হোক, আমরা সবাই সংসার খরচটা বাঁচানোর জন্য আমরা সপ্তাহে শুক্রবার দুপুর বেলা করে 7 দিনের ভিতরে একদিন করে খাবো, অসুবিধা আছে? তাহলে আমাদের অনেক খরচ বেঁচে যাবে তো নাকি? সপ্তাহে 7 দিন শুক্রবারের দুপুর বেলা করে খাবো। আর যদি 6 দিন যদি আমরা না খাই, তাহলে মোটামুটি আমাদের অনেকটা টাকা বাঁচবে কি বাঁচবে না? যারা 400 রোজগার করবে 400-400ই থেকে যাবে। বলবে হুজুর সম্ভব না। সম্ভব কেন? মানুষ যদি 7 দিন না খায় তো বাঁচবে না? বাঁচবেন কি? ভুল আমাকে বুঝবেন না, আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এটা কিন্তু খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। এই আল্লাহর বান্দা নবীর উম্মত, যেমন আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা কিন্তু অনেক বোঝেন আলহামদুলিল্লাহ। যদি আপনারা বুঝেই ফেলেছেন যে 7 দিনের ভিতরে যদি আমরা একদিন দুপুর বেলা করে যদি আমরা পানাহার করি বা খাদ্য খোরাক খাই, আমরা কখনোই বাঁচতে পারবো না। এই আল্লাহর বান্দা যেমন সপ্তাহে একদিন খেলে যেমন বাঁচা সম্ভব না, ঠিক তেমনি কিন্তু সপ্তাহে শুধু শুক্রবারের যোগ আপনার কিনা জুমার নামাজটা পড়লে কিন্তু ঈমান বাঁচানো যাবে যাবে না। যদি তাই হতো তাহলে কেন পৌষ মাসের ঠান্ডায় ওযু করে আর আমাদের মতন হুজুর নামাজ পড়বে? সপ্তাহে আপনারাও যে নামাজি জুম্মার নামাজ পড়লে জান্নাতে যাবে না, আমরাও জুম্মার নামাজ পড়ে জান্নাতে যাব। তা বাদ বাকি দিনে কেন নামাজ পড়বো ভাই? জুম্মার নামাজ পড়ে ঈমান বাঁচানো সম্ভব নয়। আপনারা হানাফি মাযহাব মানেন তো নাকি? মানেন তো? হানাফি যে 4টে মাযহাব আছে, সবথেকে মাযহাব হচ্ছে ভালো মাযহাব হানাফি মাযহাব, তাই না? যে মাযহাবের ইমামকে বলা হয় ইমামে আজম, ইমামে সমস্ত ইমামদের বড় ইমাম, ইমামে আজম, যার নাম হচ্ছে নুবান বিন সাবিত, যাকে লকব দিয়ে মানুষ ডাকে আবু হানিফা। আবু হানিফা তার মেয়ের নামকরণে নাম ডাকা, তাই না? আবু হানিফা অর্থাৎ হানিফার পিতা, হানিফার পিতা, কিন্তু তার নাম হচ্ছে হযরতে নুবান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে ইমামে আজম আবু হানিফার একটি মাসলা হচ্ছে, তিনি বলেছেন, এই মসলাটা কুদরি নামক কিতাবের ভিতর আপনি পাবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কুদরি নামক কিতাবের ভিতরে যে ব্যক্তি জোহরের নামাজ কাজা করলো, আসরের নামাজ পড়ার আগে যদি জোহরের কাজা নামাজ আদায় না করে, হানাফি মাযহাবের ফতোয়ার কথা বলছি, ওই ব্যক্তি যদি জোহরের ফরজ নামাজটা কাজা হয়ে যাওয়ার কারণে সে যদি আসরের নামাজ পড়ার আগে যদি জোহরের কাজা নামাজটা আদায় না করে, আসরের নামাজটা তার জন্য কবুল হবে। কথা মানে বুঝতে পারেন? আসরের নামাজ পড়ার আগে জোহরের কাজা নামাজটা হানাফি মাযহাবের ফতোয়া হলো পড়তে হবে, আগে কাজা নামাজটা আদায় করতে হবে, তারপরে আপনার আসরের নামাজ। প্রত্যেকটা নামাজের এই নিয়ম। এটা আমাদের ইমামে আজম আবু হানিফার ফতোয়া। এই আল্লাহর বান্দা, আমরা জুমার দিনে নামাজের জন্য আসি। আসুন, আমি মানাও করছি না, করার কে আমি মানা করতে পারবো না। নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য আপনি মসজিদে জুমার দিনে আসেন, কিন্তু আমি এটা কি আপনাদেরকে বলে দিতে পারি না যে নামাজটা আপনি পড়ছেন, আপনি মনে করছেন আজ জুমার দিনের সমস্ত দুনিয়াবি কাজ কাম বাদ দিয়ে আমি নামাজের জন্য এসেছি, আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করার জন্য, তথা জাহান
জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার আশায় এ আল্লাহ পাকের বান্দা, আসলে আপনার চিন্তা ভাবনাটা সম্পূর্ণ ভুল। কারণ হলো জুমার নামাজ যদি আপনি পড়তে এসেছেন, কিন্তু আপনি খেয়াল করেন ওই দিনের কিন্তু ফজরের ফরজ নামাজটা কাজা। আরো সপ্তাহে যে 6 দিন রয়েছে, সমস্ত নামাজগুলো সপ্তাহের সব নামাজ তো আপনার কাজা। এখন কাজা নামাজ যদি আপনি আদায় না করে যদি জুমার নামাজ পড়েন, ইমামে আজম আবু হানিফার ফতোয়া হলো আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমার জুম্মার নামাজ শুধু পড়াটা কিন্তু আসল ফ্যাক্ট নয়, আমাকে 5 ওয়াক্ত নামাজটাই কিন্তু পড়তে হবে। যদি জুম্মার নামাজ, তার জন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি কথা ঠিক না বলুন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তার জন্য জুম্মার নামাজ না, ও শুধু আসা আর যাওয়া হবে। কথা বুঝতে পারছেন? আসা আর যাওয়া। নামাজ কাজা করলে কিন্তু আল্লাহর সাথে কুফরি করা হবে। কি করা হবে? আমি বলেছি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর সাথে কুফরি করা হবে। আর আল্লাহর সাথে কুফরি করলে ঈমান থাকে না, চলে যায়? জোরে বলেন। আল্লাহর সাথে কুফরি করা মানে ঈমান থাকে না, ঈমান চলে যায়। এইজন্য আল্লাহর সাথে কুফরি করা যাবে না। খুব ঠান্ডা মাথায় বুঝুন বাবা। আমাদের সকলের অন্যতম একজন পীর, এই খোলাপতার জমিনে যিনি শুয়ে আছেন, আল্লামা বজলুর রহমান দরগাপুরি হুজুরের নাম শুনেছেন তো? আল্লামা বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি, তানার কাছে একজন তার ভক্ত এসে বলছে, হুজুর আমাকে একটা নিয়ত শিখিয়ে দেবেন? তা বজলুর রহমান দরগাপুরি হুজুর বলছে, কি নিয়ত বাবা? তখন বলছে, হুজুর কাজা নামাজের নিয়ত। কি নামাজের নিয়ত? কাজা নামাজ। আপনাদের কাজা নামাজের নিয়ত মুখস্থ আছে তো নাকি? নাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বলেছি? আপনাদের নামাজ কাজা হয় না, এই জন্য আপনাদের কাজা নামাজ নিয়ত মুখস্থ করার দরকার হয় না। তো বজলুর রহমান হুজুরের কাছে এসে বলছে, হুজুর একটু কাজা নামাজের নিয়তটা বলবেন? তো হুজুর তো জাতাই আলেম ছিল না, বড় ধরনের আলেম না বাবা। আবার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির একজন অন্যতম খলিফা। তা বজলুর রহমান দরগাপুরি হুজুর বলছে, বাবা কাজা নামাজ ও নিয়ত তো বাবা আমার মুখস্থ নেই। এখন এত বড় আলেম যদি বলে কাজা নামাজের নিয়ত আমার মুখস্থ নেই, তাহলে বিষয়টা একটা কেমন লাগে না বাবা? আপনাদের ইমাম সাহেবকে যদি বলেন, হুজুর একটু কাজা নামাজের নিয়তটা মুখস্থ বলেন, একটু শিখেলেই। ইমাম সাহেব যদি বলে আমার মুখস্থ নেই, তার মানে ইমাম সাহেব কিছু জানে না, এটাই বুঝবেন তো নাকি? তার মানে ইমাম সাহেব কিছু জানে না? আসলে বিষয়টা এমন না। হুজুর বললেন কাজা নামাজের নিয়ত, বাবা আমার তো মুখস্থ নেই। তো বলতে, হুজুর আপনার মতন এত বড় আলেম, এত বড় আল্লাহর ওলি, তা কাজা নামাজ? বলে, কোচি ও লাগে না বলে ফালতু ফালতু মুখস্থ করিনি। লাগে না যে জিনিস কেন মুখস্থ করব? তার মানে হযরত বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি তার জীবনে জিন্দেগিতে একটা দিনের জন্য নামাজ কাজা করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মানুষ কি আছে গো বাবা? কারণ হযরত বজলুর রহমান দরগাপুরীর জীবনী পড়েছি বাবা। হযরত বজলুর রহমান দরগাপুরী রহমাতুল্লাহ আলাইহি তখন তার বয়স ছিল 8 থেকে 9 বছরের ভিতরে। হযরত বজলুর রহমান দরগাপুরী হুজুরের আম্মা জান হুজুরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। এ আল্লাহর বান্দা, হযরত দরগাপুরী হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় একদিন ছুটি হয়েছে, বাড়িতে এসেছে। বাড়িতে আসলে যেটা আপনার কিনা হয়ে থাকে, গ্রামের সমস্ত সাথী সঙ্গীরা, গ্রামের সমস্ত ছেলেরা শৈশবে যাদের সাথে খেলাধুলা করেছে শিশু অবস্থায়, তাদের সাথে দেখা হয়ে গিয়েছে। ওরা বলছে, এ বজলুর রহমান, অনেক দিন পরে মাদ্রাসায় ছুটি পাওয়ার কারণে বাড়িতে এসেছিস, চল বজলুর রহমান একটু ময়দানে গিয়ে ফুটবল খেলা করে আসি। হযরত বজলুর রহমান হুজুর একদম ছোট মানুষ হওয়ার কারণে তখন এই সাথীদের সাথে ময়দানে ফুটবল খেলা করতে গিয়েছিলেন। এ আল্লাহর বান্দা হযরত বজলুর রহমান দরগা
দরগাপুরি হুজুর ফুটবল খেলা করেছে, জোহরের নামাজটা কাজা হয়ে গিয়েছে, আসরের ওয়াক্ত পার হয়ে আপনার কিনা আসরের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে অলরেডি। আল্লাহর বান্দা হযরতে বজলুর রহমান দরগাপুরি এখন ফুটবল খেলাধুলা করে বাড়িতে এসেছে, জোহরের নামাজ তখন কাজা হয়েছে। নামাজটা কাজা হয়ে যাওয়ার কারণে বজলুর রহমান দরগাপুরি হুজুরের আম্মা জান বজলুর রহমানকে ডাকেছে, এ বজলুর রহমান আমার কাছে আয় বাবা। বজলুর রহমানকে যখন আম্মা জান ডেকেছে, মায়ের কাছে গিয়েছে, মা জিজ্ঞাসা করছে, বাবা বজলুর রহমান তুমি কি আজ জোহরের নামাজটা আদায় করেছিলে? বলো। তখন ও সে নামাজ সেই খেলা করতে গেছিল, তা সে খেলা করতে করতে এত মজা লেগে গেছে, জোরে নামাজ আর পড়া হয়নি, এক্ষুনি পড়ে নিচ্ছি। আসলে তো হুজুরের তখন তো নামাজ ফরজ হয়নি, তখন তো 8 থেকে 9 বছরের ভিতরে বয়স, তা বাচ্চা মানুষ তো। কিন্তু মা কেমন দেখেন, যদি আমাদের ঘরে ঘরে এমন মা হয় না ভাই, আল্লাহর কসম আমাদের ঘর থেকে চোর ডাকাত গুন্ডা না, আমাদের ঘর থেকে আল্লাহর ওলি বার হবে। কথা বুঝতে পারছেন বাবা? আমাদের ঘর থেকে কি বার হবে? আল্লাহর ওলি বার হবে। পৃথিবীতে যত আল্লাহ ওয়ালারা এসেছে তাদের পেছনটা একবার ফলো করুন, তাদের পেছনে ওলি হওয়ার কারণে বিরাট অবদান রয়েছে পিতার মাতার। কি কথা ঠিক না ভুল বাবা? বাপ মা, বাপ আর মা যদি ভালো হয়, সমাজে সন্তান ভালো হবে না খারাপ হবে? এখন আমাকে আপনার ছেলেকে, আপনি বাইতুল্লাহ থেকে ঘুরে এসেছেন, কাবা বাইতুল্লাহ শরীফ থেকে ঘুরে আসার পরে এখন আপনি আলহামদুলিল্লাহ বড় জামা, বড় টুপি, বড় দাড়ি, বড় জুব্বা পরে শুধু নামাজ পড়তে যাচ্ছেন। খোকাটাকে ডাকছেন, বাবা একচি চল না বাবা, আমি তোর জন্য না একটা মক্কা থেকে বড় জামা এনেছি, মক্কা থেকে বড় একটা কি এনেছি, জামা এনেছি বাবা, আমি নিয়ত করে এসেছি মক্কা শরীফের মানুষেরা এই বড় বড় জুব্বা পরে, কোচি এই জুব্বাটা তোর জন্য এসেছি, জুম্মার নামাজটা এই জুব্বাটা পরেই পড়তে যাবি। বাপের শখ হয় কি হয় না বলেন? আচ্ছা যদি ছেলের হাতে যদি ওই জুব্বাটা তুলে দিয়ে বলে, কোচি ওখানে কি হয়েছে, অসুবিধা কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, একটু জোরে জোরে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো মা আমিনা, তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে, যার নামে দরুদ পড়িলেন খোদা, ফেরেশতা সকলে রূপে তারিফ দা, বনের পাখি গাই যে গান, বড়ই মধুর সুরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো মা আমিনা, তোমার কোণে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি মূল আলোচনায় যাব। এই যে দরুদ শরীফ পড়েছেন, এতে কি আপনাদের অনেক ক্ষতি হয়েছে নাকি? না, নবীর সাথে বন্ধুত্ব যদি করতে চান বেশি বেশি করে দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ পড়লে নবীর বন্ধু হওয়া যায়। আর এই কলিজার ভিতরে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার জায়গা থাকে, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অলরেডি হারাম করে দেবে। সুবহানাল্লাহ।
একটি হাদিস বলি, হযরতে আনাস বিন মালিক বর্ণনা করছেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আনাস বিন মালিক একদিন আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি। আনাস বিন মালিক বলল, দাওয়াত দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ আমার দাওয়াত গ্রহণ করে যত সময় রাসূল আমার বাড়িতে এসেছেন, আমি আনাস বিন মালিক আল্লাহর নবীকে পেয়ে অনেক খুশি হয়েছি। খুশি হওয়ার সাথে সাথে আমি আনাস বিন মালিক আমার বাড়ির মেহমান রাসূলকে পেয়ে আমি অনেক আনন্দিত। আমি দস্তরখানা বিছিয়ে রাসূলুল্লাহকে মেহমানদারি করিয়েছি। দস্তরখানা বিছানো কমপ্লিট, মেহমানদারিও করা কমপ্লিট। হুজুর খেয়েছেন তৃপ্তি ভরে। খেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের সমস্ত সবকিছুকে ধৌত করার পরে দস্তরখানার এক কানাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু হাতটা মুছেছেন। কি মুছেছেন? দস্তরখানায় হাত মুছেছেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। হযরতে আনাস বিন মালিক বর্ণনা করে, আল্লাহর নবী যে দস্তরখানায় হাতটা বিছিয়েছে, হাতটা মুছেছে, ওই দস্তরখানাটা অনেক দিন হয়ে গিয়েছে। আমি আনাস বিন মালিক চিন্তা করছি একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, ব্যবহার করার মতন আর উপযোগী না। হযরতে আনাস বর্ণনা করে, আনাস বিন মালিক বর্ণনা করছে, এই দস্তরখানাটা আমি কি করলাম, ছিঁড়ে যাওয়ার কারণে আমার বিবি সাহেবা উনুনে রান্না করছিল, জ্বলন্ত আগুন জ্বলছিল। আমি এই দস্তরখানাটা একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে যাওয়ার কারণে একেবারে আবর্জনা হিসাবে আমি না ফেলে দিয়ে ওটা উনানের ভিতরে ফেলে দিয়েছি, যাতে পুড়ে নষ্ট হয়ে যায়। বহুদিন আগে রাসূলুল্লাহ এই দস্তরখানায় হাত মুছেছিলেন। ওই দস্তরখানাটা আমি আনাস বিন মালিক যখন জ্বলন্ত আগুনে ফেলে দিয়েছি, ফেলতে দেরি হয়েছে। আমার বিবির ওই রান্না করা জ্বলন্ত উনুনের আগুনটা দস্তরখানা ফেলতে দেরি, কিন্তু উনুনের আগুনটা নিভতে দেরি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বিন মালিক আবার বর্ণনা করে, আমি অবাক হয়ে গেলাম যে কি কারণে আগুনটা নিভে গেল। আবার আমার বিবি উনুনটা ধরিয়েছে, আগুন দাও দাও করে জ্বলছে। দ্বিতীয়বার আমি দস্তরখানাটা আবার জ্বলন্ত আগুনে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার সাথে সাথে আগুনটা দপ করে নিভে ঠান্ডা হয়ে গিয়েছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ওই সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা তার মনে পড়ে গেল। এই তো সেই দস্তরখানা, যে দস্তরখানাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খেতে দিয়েছিলাম। হুজুর এই দস্তরখানাতে হাত মুছেছেন, যে দস্তরখানাতে হুজুরের হাতের ছোঁয়া লেগেছে, ওই দস্তরখানা দুনিয়ার আগুনের জন্য আমার আল্লাহ পোড়াকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান যদি নবীর হাতের দস্তরখানা যদি একটি কাপড় যদি ছোঁয়া লাগার কারণে যদি দুনিয়ার আগুন যদি কাপড়ের জন্য হারাম হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা দিয়ে যদি কলিজাটা ভরিয়ে দিতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তাহলে আমাদের জিসমের জন্য জাহান্নামের আগুন অলরেডি হারাম হয়ে যাবে কি যাবে না? কি যাবে? বিশ্বাস অবশ্যই যাবে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহর বেশি বেশি করে মহব্বত করতে হবে। যে কথা বলছিলাম, ফিরে আসি। হযরতে বজলুর রহমান দারগাপুরি হুজুরের আম্মা তাকে বলছে, বাবা জোহরের নামাজটা পড়োনি কেন? বলে মা খেলতে গিয়েছিলাম। তা মা বলছে, কচি তাই? খুব ভালো, খুব ভালো, যাও তো বাবা, ওই যে 3টে ইট আছে নিয়ে এসো তো বাবা। ইট নিয়ে কি করবেন আম্মা? বলছে নিয়ে আয় না বাবা। তো মা আদেশ করছে সন্তানকে, সন্তান তাড়াতাড়ি গিয়ে 3টে ইট নিয়ে মায়ের সামনে এসে হাজির। বলছে বাবা নামাজে কিভাবে রুকু করে কত বাবা? নামাজে রুকু করার মতন যখন পিঠটা ভেঙে রুকু করছে, বজলুর রহমান হুজুরের পিঠে তার মা একটা ইট চাপিয়ে দিয়েছে। এই হাত এরকম করত বাবা, হাত এরকম করেছে, 2 হাতে 2টা ইট চাপিয়ে দিয়েছে। দিয়ে বলছে যে যদি হাত থেকে একটা ইট পড়লে আর একটা ইট বাড়বে, আর পিঠ থেকে পড়লে পিঠে আর একটা ইট উঠবে। যতবার পড়বে একটা করে ইট কিন্তু বাড়বে। আচ্ছা বলেন, এই ছোট্ট বাচ্চাকে যদি মা এমন সাজা দেয়, গ্রামের মানুষরা কিছু না কিছু বলবে কি বলবে না? গ্রামের মহিলাদের তো একটা স্বভাব খারাপ, জানেন তো,
ওদের কথা একটু সব সময় কিন্তু ভাই অন্যরকম পানা। তা বজলুর রহমান হুজুরের চোখ মুখ সব লাল হয়ে গিয়েছে মায়ের সাজা পাওয়ার কারণে। তখন মেয়েরা বলছে মা না অন্য কিছু। কাকে বলছে? হুজুরের মাকে বলছে মা না অন্য কিছু। দেখ না তার বাচ্চাটাকে কিভাবে কষ্ট দিচ্ছে। ও বুবুজান, তোমার বজলুর রহমানকে এত কষ্ট দাও কেন? হুজুরের মা তখন বলছে তোমরা জানো না আমার ছেলে বজলুর রহমানকে যে কষ্ট দিচ্ছি, তোমাদের জানা কষ্ট হচ্ছে তার থেকে কিন্তু আমার বেশি কষ্ট হচ্ছে। মায়ের কষ্টে, সন্তানের কষ্ট সব থেকে মায়ের বুকে তো বেশি কষ্ট হয়, ঠিক না ভুল? মার কি কষ্ট হয় না? তখন বাবা ওই সময় বজলুর রহমানের আম্মা বলেছিল আমার ছেলেকে আমি এই সাজা দেওয়ার একটা কারণ হলো আজকের জোহরের নামাজ কাজা হয়ে যাওয়ার কারণ। বলছে দেখো না আমাদের মদ্দালকগুলো তো পড়ে না। মেয়েদের কথা কেমন হয়, আমাদের মদ্দালকগুলো পড়ে না। আরে বাচ্চা মানুষ একদিন নামাজ কাজা এই সাজা। হুজুরের মা বলেছিলাম এ আমার গ্রামের মেয়েরা শোনো, তোমরা তোমাদের চিন্তা ভাবনা করে তোমরা কথাগুলো বলছো, কিন্তু আমার চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা। আমার ছেলে যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয় 2,88,000 বছর তো জাহান্নামের আগুনে জ্বলা লাগে। কথা বুঝছেন? আল্লাহর মা তখন অন্য মহিলার দিকে তাকিয়ে বলছে তোমরাই বলো আমি তার গর্ভধারিণী মা। আমার ছেলেটা যদি, আমার ছেলে নামাজ কাজা হওয়ার কারণে যদি আমার সামনে দিয়ে সেদিন যদি জাহান্নামী হয়ে যায়, আমি মা কেমনে সহ্য করব? এই জন্য আমি আমার ছেলেকে সাজা দিচ্ছি আগামী দিন যেন জীবনে আর কোনোদিন নামাজ কাজা না হয়। তাই বজলুর রহমান দরগাফরি হুজুর বলেছিল বাবা কাজা নামাজের নিয়ত আমি মুখস্থ করিনি, কারণ হলো আমার জীবনে আজ পর্যন্ত আমার মা জননীর একটা সাজা দেওয়ার কারণে জীবনে আমার নামাজ কাজা হয়নি। এই জন্য আমার কাজা নামাজ নিয়ত করা, মুখস্থ করার আমার দরকারও হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ছেলেগুলো শুধু বলে হুজুর কাজা নামাজের মসলা কি? বলে কি বলে? কাজা নামাজের মসলা খোঁজে, নামাজের মসলা খোঁজে না, কাজা নামাজের মসলা। তো এখন যদি মা বাপ ভালো হয় সন্তান ভালো হবে। হাজির সাহেব হজ থেকে এসেছে, যে কথা বলছিলাম বড় জামা এনে দিয়েছে, কচির বলতে কচি। শুক্রবারে মক্কার মানুষেরা না বড় বড় পিরান পরে যায়, এত ভালো লাগে দেখতে। তাই আমি ওদের চেহারা দেখে আমি একটা বড় জামা এনেছি। খোকা এইতে পরে জুম্মার দিন নামাজ পড়তে যাবি? আচ্ছা ও খোকা জুম্মার দিনই বড় জুব্বা পরে যাবে বলে মনে হয়? যাবে? আমি তরিকুল ইসলামকে যদি এখন বলে হুজুর তোমার নাই 500 টাকা বেশি দেবো নি, তাই একটা শার্ট আর একটা স্যুট দিচ্ছি, এটা পরে আজকে রাত্রে বাড়ি যেতে হবে, আপনারা বলুন আমি পারবো? কেন পারবো না? 500 কেন 50,000 টাকা দিলেও কিন্তু আমার জন্য এটা সম্ভব হবে না। কেন? আমার লজ্জা লাগবে। কি লাগবে? কেন? ছোটবেলা থেকে আমার আব্বা আর আমার মা মাদ্রাসায় পড়ি আমাকে বড় জামাটা যে গায়ে তুলে দিয়েছে, এই বড় জামাটা তুলে দেওয়ার কারণে এই প্যান্ট শার্ট স্যুট পরাটা আমার জন্য লজ্জার একটা কারণ। কি কথা ঠিক না ভুল? এখন ভাই ও সারা জীবন প্যান্ট আর স্যুট পরিয়ে দিয়েছেন, সেরা স্যুট, বাবা স্যুট, এ স্যুট সে স্যুট পরিয়ে ওকে বড় করিয়েছেন। এখন 40 বছরের খোকার বাপ মক্কা থেকে বাপ বড় জুব্বা কিনে এনে বলছে খোকা পরে জুম্মার দিনে নামাজ পড়তে যাবি। ও খোকা কি ওই বড় জামা পরবে বলে আব্বা আমার লজ্জা লাগে। কি লাগে? আমি কেন বলছি জানেন? কারণ বাপ আর মা যদি ভালো হয় সন্তান, আমার বাপ মা আমাকে ছোটবেলা থেকে যে শিক্ষা দেবে আমি কিন্তু ওই শিক্ষাই বড় হব। আমার বাপ মা যদি আমার শিক্ষা যদি অন্য দিক দেয় তাহলে কিয়ামতের দিন কিন্তু আমি ধরা পড়বো, বাপ মাও কিন্তু ধরা পড়বে। আপনি শুধু মনে করেন না যে সব কাজ করে দিয়েছে আর ধরা টরা পড়ার দরকার নাই। না বাবা, কিয়ামতে মুসিবতের দিনটা কিন্তু বড় কঠিন দিন, অনেক কারণে কিন্তু ধরা পড়তে হবে। হবে কি হবে না বাবা?
বিশ্বাস করুন মামা, কিয়ামতে মুসিবতের দিন কয়েকটা কারণে আপনাকে ধরা পড়তে হবে। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মুসিবতের দিন দুইটা কারণ হবে ফিতনার কারণ। একটা হচ্ছে ইন্নামা, নিশ্চয়, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, একটা হচ্ছে তোমার ধন সম্পদ। ধন সম্পদ পেয়ে যদি আল্লাহ এবং তার দ্বীন আর তার রাসূলকে যদি আমরা ভুলে যাই, দ্বীনকে যদি আমরা দূরে দূরিয়ে দিই, ধন সম্পদ পেয়ে যদি আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি কিছু করতে না পারি, আর সন্তানকে পেয়ে যদি আল্লাহ তার রাসূলকে যদি ভুলে যায়, বিশ্বাস করুন কোরআন বলছে ওয়া আমওয়ালুকুম ফিতনা, মুসিবতের দিন এটাই তোমার কিন্তু ফিতনার কারণ হবে। তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি, কি কাজে লাগিয়েছো? তোমাকে আমি সন্তান আর সন্ততি দিয়েছি, তুমি তোমার সন্তানকে কিভাবে তৈরি করেছো, ঠিক না ভুল? আমাদের ছেলেকে আমরা চার দোকানে বসে শুধু বুক চাপড়াচ্ছে চাচা। আমার ছেলে না রাস্তার ধারে একটা বিরাট জায়গা কিনেছে, আগামী বছরে বিরাট নার্সিং হোম করবে, বিরাট ফ্ল্যাট বানাবে। আমার ছেলেরা অমুক জায়গায় 4 বিঘে জমি কিনেছে। আমার ছেলেরা একটা বিরাট এসি গাড়ি কিনেছে। শুধু বাপ চা খায় এক ঢোক করে আর একবার করে বুক চাপড়ায়। কি কথা ঠিক না বল? আসলে আমরা মুসলমান, আমাদের বুক চাপড়ানোটা এই কারণেই চাপড়ানোর দরকার ছিল। চায়ের দোকানে বসে যদি বুক চাপড়িয়ে বলতেন আলহামদুলিল্লাহ, আমার ছেলে না আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন ফজরের নামাজ জামাতে পড়ে আর নামাজের পরে সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করে, কি ইয়াসিনটা। কি কথা ঠিক? আলহামদুলিল্লাহ, আমি বাপ হিসাবে গর্বিত। আলহামদুলিল্লাহ, অনেক বলার পরে আমার ছেলে না মুখে এক মুষ্টি দাড়ি রাখা অভ্যাস করেছে। চার দোকানে হাত চাপড়ালে ওটা আপনার জন্য আনন্দের হাত চাপড়ানি হতো। কি কথা ঠিক না বলবো বাবা? ছেলে বড় এলাকার মোস্তান, বাপ বলতেছে মোস্তানের বাপ আমি, আয় দেখে নেবো। কি কথা ঠিক না বল? আমি মোস্তানের বাপ, এটা বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সম্পদ আর সন্তান পাওয়ার কারণে যদি সন্তানকে যদি সঠিকভাবে কাজে না লাগাতে পারেন, সম্পদকে যদি আপনি কাজে না লাগাতে পারেন, আল্লাহর কাছে আপনাকে ধরা পড়তেই হবে। কি কথা ঠিক না ভুল বাবা? মরার পরে দুনিয়ার জমিন থেকে কোনো আমল আপনার কাজে যাবে না, 3টে আমল ছাড়া। ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিল জারিয়া। আল্লাহর নবী বলেছেন মরার পরে 3টে সওয়াব তোমার কবরে পৌঁছাবে। ইল্লা মিন সালাসাতিন, 3টে কি? 3টে ইল্লা মিন সাদাকাতিল জারিয়া। যদি দুনিয়াতে সাদকায়ে জারিয়া মূলক কোনো কাজ করতে পারেন, এটা আপনার মরার পরে কবরে যাবে। ইল্লা মিন সাদাকাতিল যাও ইলমুন ইয়ানতাফাউ বিহি, দুনিয়াতে যদি আপনি জ্ঞান অর্জন করার পরে যদি ওই জ্ঞানটা যদি আপনি মানুষের কাছে পৌঁছে দিয়ে আপনার জ্ঞানের দ্বারাই যদি মানুষ উপকৃত হয়, আপনার জ্ঞান পাওয়ার কারণে মানুষ যদি কুপথ ছেড়ে যদি সুপথগামী হয়ে যায়, আপনার মেহনত আপনার জ্ঞানের বুদ্ধিতে আপনি যদি মানুষকে ভালো করতে পারেন, ওই মানুষটা দুনিয়াতে যত ভালো কাজ করবে এটাও কিন্তু কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। আর একটা সওয়াব বান্দা মরে যাওয়ার পরে কবরে পৌঁছানো হবে, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা। আল্লাহর নবী বলেছেন নেক সন্তান দেখে যদি কেউ মরে যায়, ওই সন্তান যদি দুনিয়াতে নেক কাজ করে, ভালো কাজ করে, ওটাও কিন্তু কবরে শুয়ে শুয়ে তার আব্বার মা সওয়াবগুলো পেতে থাকবে। সুবহানাল্লাহ। 3টে পন্থায় কিন্তু কবরে সওয়াব পৌঁছায়। একটা হচ্ছে সাদগায়ে জারিয়া, 2 নাম্বার জ্ঞান শিখে জ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, 3 নাম্বার হচ্ছে নেক সন্তান রেখে মরে যাওয়া। যদি আপনি নেক সন্তানের পিতামাতা হন, তাহলে কিন্তু আপনি হচ্ছেন, আপনি আখিরাতে কিন্তু একজন কিন্তু উত্তম পিতা। কি পিতা? উত্তম পিতা। আর আপনি যদি দুনিয়ার জমিনে গুন্ডা, মুস্তান, চোর, ডাকাত, বদমাইশ যদি রেখে যান, যেমন সওয়াব করলে সন্তান কবরে নেকি পৌঁছাবে, আর সন্তান যদি খারাপ হওয়ার কারণে গুনাহ করে, এটাও কিন্তু বাপ মার কবরে কিন্তু পৌঁছানো হবে। এই কথা বুঝতে পারছেন? এই জন্য আমার ওয়াজ একটু আলাদা হয়। আমি তোমাদেরকে একটা কথা বলি ভাই, রাত করলে হবে না। আমাদের সমাজে একটা রাত আছে, যে রাতটা মুসলমানরা পাগল হয়ে
যায়। কিভাবে পাগল হয়? টুপি আর জুম্বা পরে আর পাঞ্জাবি পরে শবে বরাতের রাত্রে ওরে বাবারে রাস্তা জাম করে দেয়। কোথায় যাস? বলে বাপ মরে গেছে, মা মরে গেছে, কবর জিয়ারত করতে যাচ্ছি। বলে কি বলে না? এই মুসলমান যারা কবর জিয়ারত করতে যাচ্ছে, এই মুসলমান মসজিদে ইমাম সাহেব হুজুর নামাজ পড়াচ্ছে ঈশার জামাত, ও ওই সামনে বসে বসে মোবাইল ঘাটছে। কোচি নামাজ পড়তে যাবেনি? বলে নামাজ পড়ার দরকারই, কবর জিয়ারতের জন্য জামা পড়েছি, হুজুর বারাউলি জিয়ারত করতে যাব। খোকা, বাপের কবরের পাশে যাবি না, তোর বাপের কবরে দুপুরে বাস পড়বে। কবরের আযাব, যদি কবরের আযাব মাপ হয় ইমাম সাহেব আর এই মুসল্লিগুনির জন্য যথেষ্ট। তুমি যদি যাও তোমার বাপের কবরের পাশে, আল্লাহ বলবে পাক্কা ঝুনবে নামাজি। কি কথা ঠিক না? পাক্কা ঝুনবে নামাজি। আচ্ছা ভাই, নামাজ না পড়ে যদি বাপ আর মার কবর জিয়ারত করি, বাপ মার কবরের আযাব তো মাফ হয়ে যাবে নাকি? বেনামাজি কবরের পাশে যাওয়াটাই কিন্তু কষ্ট এবং কবরবাসীদের জন্য কিন্তু দুঃখ। কি কথা ঠিক না ভুল বলছি বাবা? বেনামাজি হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়েছি। হযরতে ওমরের কাছে এক মহিলা এসে দাঁড়িয়ে গেল, এ আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব, হুজুর আপনি আমার জন্য একটু বিচার করে দিন, আমি গরীব মহিলা। হযরতে ওমরের জিন্দেগি খুলে পড়বেন, জীবনীতে লেখা রয়েছে। হযরত আমিরুল মুমিনিন বললেন, বুড়িমা কি তোমার বিচার করে দিতে হবে? বলছে আমি গরীব মানুষ, আজ আমার দুপুর বেলা রান্নার জন্য কোনো ঘরে তেল ছিল না, পাশের বাড়ি থেকে একটু তেল নিয়ে এসেছি যাতে আমার রান্নার কাজটা শেষ করতে সুবিধা হয়। তুমুল ঝড় এসে গিয়েছে, বিশাল দমকা দেওয়ার কারণে হাতের পাত্র থেকে তেলটা জমিনে পড়ে গিয়েছে। জমিনটা এত শুষ্ক শুকনো ছিল বাবা, পড়ে যাওয়ার কারণে হাতের তেলটা জমিনে পড়ার সাথে সাথে জমিন তেলটা একেবারে শুষে নিয়েছে। হযরতে আমিরুল মুমিনিনের কাছে গিয়ে বলছেন, ও আমিরুল মুমিনিন, তুমি তো দেশের খলিফা, তুমি তো বিচারক, জমিনের জন্য তোমার কাছে মাটির নামে বিচার দিলাম, মাটি কেন গরিবের তিলকে শোষণ করে নিল? আপনি যদি আমিরুল মুমিনিন হন, যেন সঠিক বিচারটা আপনি করে দিতে পারেন, বিচারটা যেন সঠিক হয়, আমি গরিব মানুষ জমিনকে তেলটা ফেরত দিতে বলেন। হযরত ওমর বলছি এটা কেমনে সম্ভব হয়? বুড়িমা বলছে যদি এত বিচার যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি দেশের খলিফা কেমনে হলেন? হযরত আমিরুল মুমিনিনের কাছে কথাটা ভালো লাগলো না বাবা। ওই সময় বুড়ি মাকে নিয়ে ওই যে জায়গাতে তেল পড়ে গিয়েছিল, ওই জায়গাতে পৌঁছে গিয়ে বলছে, ও বুড়ি মা কোন জায়গায় তেলটা পড়ে গেল? সেই জায়গাটা আপনার কিনা চিহ্নিত করা হয়েছিল। আল্লাহর বান্দা ওমর এমন একজন খলিফা ছিলেন যার দেখে কিন্তু সমস্ত শয়তানরা ভয় করত বাবা। ওমরকে দেখে সবাই ভয় পাইতো, ভুল আমাকে বুঝবেন না। হযরতে ওমর ওই সময় জমিনকে বলছে, জমিন বুড়িমার তেলটা ফিরে দে, আমি ওমর বিন খাত্তাব বলছি যদি ফিরিয়ে না দিস, আমি তোর নামে আল্লাহর দরবারে বিচার দেব। জমিন কথা শুনে আমাদের কথাই শুনবে না, কিন্তু ওমরের মতন মুসলমান যদি বলে শুনতে পারে। কি কথা ঠিক না বল? আপনাদের এই বসিরহাটে একটা মাজার আছে না, শেরে আলীর মাজার, পাশে একটা কবর আছে, কিসের কবর? বাঘের কবর। বাঘ চাপে কে, মানুষ না অন্য কিছু? অন্য কেউ। বাঘ চাপে তো মানুষ তো নাকি? মানুষই তো বাঘ চাপে। কিন্তু আমাদের কাছে যদি বাঘ দেওয়া হয়, বাঘ বলবে বকরা ঈদ। কি ঈদ? বকরা ঈদ। কিন্তু শেরে আলী হুজুর বাঘের পিঠে চড়ে বেড়াতেন না? আল্লাহর যারা হয়ে যায়, গোটা আসমান জমিনের সব মখলুক তার তাবে বনে যায়। যায় কি যায় না? তার কি হয়ে যায়? তাবে বেনে যায়। ফুরফুরা হুজুরের মুরিদরা মেজে হুজুরের কাছে তদবির করতে গিয়েছে, হুজুর জঙ্গলের কাঠ কাটি একটা তাবিজ দাও যাতে বাঘ ক্ষতি না করে। মেজলা হুজুর বলতেছে গিয়ে শুধু যদি বাঘ বলে বলবি দাদা হুজুরের মুরিদ। কার মুরিদ? তা সত্যি সামনে বাঘ, তাবিজ তাবিজ না, শুধু বলতেছে আবু বকর সিদ্দিকের মুরিদ। বাঘ তাদেরকে স্যালুট জানিয়ে জঙ্গলে গিয়েছে। আর আমাদের মতন মুরিদ যদি জঙ্গলে যায়, বাঘ বলবে কাছে আয়, বলবে কি বলবে না? সরে আয়, অনেকদিন মানুষ দেখিনি, ও বকরা ঈদ বলবে কি বলবে না? মানুষের মতন মানুষ হলে ভাই বাঘও তোমাকে সালাম দেবে। দেবে কি দেবে না বাবা? বাঘও সালাম দেবে।
হযরত ওমরের জীবনী পড়লে অবাক হয়ে যায়। কি মানুষ তারা হয়েছিল বাবা, আল্লাহ তাদেরকে কেমন পাওয়ার দিয়েছিল। অর্ধ পৃথিবীর তিনি রাজ ক্ষমতা, তিনি কিনা বাদশা ছিলেন, শাসক ছিলেন বাবা। আমিরুল মুমিনিনের কয়েকটা কথা আমার জানা রয়েছে, আমি অবাক হয়ে যাই তার জীবনী পড়ে। মদিনা শরীফে একদিন ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে, মাটি কাঁপছে কাঁপছে কাঁপছে। হযরত ওমর হাতে একটা বড় ছড়ি নিয়ে মাটিকে লক্ষ্য করে বলছে, তোর একটু কি লজ্জা শরম হয় না? আজকে রে তুই জমিন কাঁপছিস, তোর কি জানা নাই তোর বুকে যিনি শুয়ে আছে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছে, আজ তুই যদি কাঁপাকাঁপি করিস, নবীর বডি মোবারক জিসিম মোবারক তো কাঁপবে। ওরে মাটি, তোর কি একটু ভয় হয় না? তুই এমন করে কাঁপছিস কেন? এই কাঁপা বন্ধ কর। মাটি তারপরেও কাঁপা বন্ধ করে না। হযরত ওমর একটা হাতে ছড়ি নিয়ে জমিনে এমন ভাবে আঘাত করে বলছে, মাটি আর একটা বারো যেন কাঁপবি না, আল্লাহর কসম। কিতাবের ভিতরে আছে গোটা দুনিয়ায় ভূমিকম্প হয়, কিন্তু ওই যে ওমরের ছড়ি একবার মদিনার মাটিতে মেরেছে, আজ পর্যন্ত গোটা ওয়ার্ল্ডের ভিতরে সব জায়গায় ভূমিকম্প হয়। কিয়ামত পর্যন্ত কিন্তু মদিনা মুনাওয়ারাতে ভূমিকম্প হয়নি, আর হবেও না। বলুন সুবহানাল্লাহ। মানুষ যদি ঠিক হয়, গোটা আসমান জমিন আল্লাহ তার তাবে বানিয়ে দেয়। কি কথা ঠিক না? আর আমরা মানলি জমিনে যদি আঘাত করি, কাঁপা বন্ধ হবে তো নাকি? কাঁপা হবে? হবে হবে না। আমরা তো ইমানদার মুখে বলি, কিন্তু আমাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়েও যদি ভাই দেখা হয়, তাও খুঁজে পাওয়া যাবে না। কি কথা ঠিক না? বলি ইমান, ইমান ইমান কিন্তু অনেক দামি জিনিস ভাই। আপনি মনে করতেছেন বিরাট নামাজ পড়ে ইমানকে আমি সব নিয়ে ঘরে হাজির করে ফেলেছি, আসলে বিষয়টি এমন না, এমন না। আল্লাহর বান্দা নবীর উম্মত খুব মনোযোগ। আমিরুল মুমিনিনের কথা বলছি, মাটিকে লক্ষ্য করে বলল, এ আল্লাহর জমিন, বুড়িমার তুমি তেলটা ফিরিয়ে দাও। জমিন তো আর তেল ফিরিয়ে দেয় না। আমিরুল মুমিনিন গম্ভীর স্বরে বলছে, যদি না দিস, যদি না দিস, যদি বেনামাজি মরে যায়, বেনামাজিকে এই জায়গায় খুঁড়ে কিন্তু কবর দেব। জমিন বলতেছে, হুজুর আমি বেনামাজি নেব না, তেল দিয়ে দেব। তাহলে বেনামাজি ভালো না খারাপ? বেনামাজি, বেনামাজি জমিন বলতেছে তেল দিতে রাজি, কিন্তু বেনামাজি নিতে রাজি না। আর আমরা নামাজ পড়ি না, শুধু মসজিদে বলতেছে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো, আল্লাহ আমাদের সব কিছু তুমি দেখভাল করো, আল্লাহ বিশ্বের মুসলমানদের তুমি হেফাজত করো, আল্লাহ বেদুইন আমাদের উপরে হিংসা করতেছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো। এত বলতেছি কিন্তু দোয়া কবুল হয় না। কারণ যারা যাবে ওরা গাড়ি ভাড়া করেছে, সব ঠিক আছে, রাস্তায় পেশাব লেগেছে, পানি টানি কিচ্ছু না, ড্রাইভারকে বলতে একবার দাঁড়া, একটু পেশাব করলে রাগ করেন না জানো ভাই। ওরা পেশাব করে পানি না গিয়ে ওরা যদি ব্রিগেড ময়দানে গিয়ে হরতাল করে, কাজ হবে? আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি ভেঙে চুরে বলছি না বাবা। মুসলমান যদি মুসলমানের মতন হয়, 313 জনেই যথেষ্ট, হাজার মুসলমান লাগবে না। কি কথা ঠিক না? বলি 313 জন হলেই যথেষ্ট, লক্ষ লক্ষ মুসলমানের প্রয়োজন হয় না। 313 জন কিন্তু বদর প্রান্তরে কিন্তু কাফেরদের সাথে মোকাবেলা কিন্তু তারাই বিজয়ী হয়ে গিয়েছে। কি কথা ঠিক না? বল ইমানদার একজন হলেই যথেষ্ট, হাজার জন মুসলমানের প্রয়োজন হয় না। ইমানদার যদি ইমানদারের মতন হয়, কামান কি করবে রে ভাই? কামান তো ভাই কামানই হয়, কিন্তু জানে না কামান, ওকে শুনিয়ে দাও কামান তোমার থেকে কিন্তু আরো দামি হচ্ছে ইমান। ইমান একমাত্র কামানকে রুখিয়ে দিতে পারে। কামান তুমি যত মারো না কেন, যদি তোমার ইমানটা পাক্কা থাকে, সচ্চা ইমানদার হলে কিন্তু কামান ভিতর থেকে কিন্তু বাইরে আসবে না। ইমান দিয়ে কামানের গুলি কিন্তু রুখে দেওয়া যেতে পারে। পারে কি পারে না বাবা? কিন্তু আমাদের যা ইমানের কন্ডিশন, অসুবিধে। আমি কেন বলছি যেন রাগ করেন না, আমার কথাটা একটু উল্টো উল্টো বানা হয়।
আল্লাহ বলছে বান্দা আমার সাহায্য নিবি, যদি সাহায্যের প্রয়োজন হয় চলে আয় চলে আয়, আমি তো সাহায্যকারী, আমাকে ডাক আমি ফিরিয়ে দেব না। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহর কোরআন বলছে ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও বান্দা তুমি হয়তো মনে মনে করছো আল্লাহ আমার থেকে অনেক দূরে, আসলে না, আন্নি ফাইন্নি করিব, অবশ্যই আমি আল্লাহ তোমার অনেক কাছে থাকি, কাছে আসি, কাছে কত কাছে আসে। কোরআনে আল্লাহ অপর জায়গায় বলছে আপনার কিনা আল্লাহ পাক কোরআনে বলছে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার ঘাড়ের শিরা থেকেও নিকটে রয়েছি। আল্লাহর বান্দা আল্লাহ বলছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা আমার কাছে চাইলে অবশ্যই আমি তোদের চাওয়াকে পূরণ করবই করব, কিন্তু শর্ত হলো একটা, চাওয়াটা কোনো নেতার কাছে না, চাওয়াটা কোনো পার্টি অফিসে গিয়ে না, চাওয়াটা রাস্তার মাঝখানে না, চাওয়াটা হতে হবে নামাজের পার্টির মধ্যে। কোন পার্টির মধ্যে? নামাজের পার্টি। নামাজের পার্টি এমন পার্টি, যদি নামাজের পার্টিদের কাছে গিয়ে বলেন আল্লাহ আমাকে দাও, আল্লাহ বলছে চাইতে দেরি, দিতে দেরি হবে না, দেরি হবে না, দেরি হবে না। আল্লাহ কোরআনের জন্য বলেছে, আমার আল্লাহ বলছে ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাত, বান্দা তুমি যদি নামাজকে যথাযথ আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তোমার সাহায্য করাটা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার জন্য তোদের সাহায্য করাটা ওয়াজিব। আমরা যদি বেনামাজি হয়ে সারা জীবন কাঁদি, তাহলে কিন্তু আমাদের কান্না কিন্তু আমার আল্লাহ কিন্তু শুনবে, শুনলেও কিন্তু সাড়া দেবে না। কিন্তু যদি আমরা নামাজ পড়ি, হাজার লাগবে না, 313 জন মুসলমান বদর প্রান্তরে রাসূল যাদের জন্য বলছে আল্লাহ ও আল্লাহ মাত্র 350 ওরা তো 1000। আল্লাহ যদি মুসলমান যদি বদর প্রান্তরে আজ যদি শেষ হয়ে যায়, আল্লাহ তোমার ইসলামের কলেমা পড়নে ওয়ালা, ইসলাম প্রচার করনে ওয়ালা, ইসলাম ওয়ালারা তো শেষ হয়ে যাবে। আল্লাহ তোমার সাহায্য চাই। আমার আল্লাহ বলছে হাবিব চিন্তা করবেন না, আপনি সংখ্যায় কম দেখে কোনো লাভ হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের সঙ্গে আছি। আপনার কাজ আপনি কথা শুরু করে দিন, আমার সাহায্য সময় মতন গিয়ে আপনার কাছে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন আমার সাহাবারা যাচ্ছে আগে, তাদের হাতে ছিল খাজুরের একটা করে ডাল, কারণ তারা তো মুহাজিরিন। মুহাজিরিন বোঝেন তো আপনারা, যারা মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছে এদেরকে মুহাজিরিন বলা হয়। মুহাজিরিন মানে তারা ঘর বাড়ি, জমি জায়গা, বিবি বাচ্চা, অট্টালিকা, তাদের গরু বাছুর, তাদের সব ছাগল থেকে শুরু করে উটের বড় বড় পাল, সব বড় বড় বাগান বাগিচা সব মক্কায় রেখে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে তারা পাগল হয়ে তারা এসেছে মদিনায় লুকিয়ে, গোপনে গোপনে কাফেরদের চোখের আড়াল দিয়ে তারা লুকিয়ে মদিনায় এসেছে। তারা এসেছে পরনে তাদের ভালো জামা নাই, পেটে তো ক্ষুধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে কাফেররা এসে বদর নামক কুয়ার পাশে বলছে মুসলমানদেরকে দেখে ছেড়ে দেব। মক্কা থেকে যারা হিজরত করে মদিনা এসেছে তাদেরকে একদম মার কোল খাড়া করে দেব, তারা গুমরাচ্ছে, দেখা হবে ময়দানে, চলে এসো। রাসূলুল্লাহ বলছে ওরা এসেছে আমাদের যেতে অসুবিধা কোথায়? অনেক মানুষ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল যোদ্ধা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধ করে নাকি মানুষকে কষ্ট দিয়ে নাকি ইসলামকে এনেছে। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন আগে যুদ্ধ করেননি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে। কি কথা ঠিক না বল বাবা? যুদ্ধ হচ্ছে একটি, জিহাদ হচ্ছে একটা পবিত্র শব্দ। জিহাদ কি? জিহাদ মানে কি? মানুষের সাথে ঝগড়া। এই জিহাদ মানে কি? মানুষের গর্দান উড়িয়ে দেওয়া। জিহাদ তো ওই জিনিস
বাতিলকে ভেঙে চুরমার করে দিয়ে হক কায়েম করা, হক প্রতিষ্ঠা করা। কি কথা ঠিক না বল বাবা? হক হয়ে বাতিলকে একেবারে দুনিয়া থেকে নির্মূল করা হচ্ছে জিহাদ, একটা পবিত্র সত্য। মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে ইসলাম এনেছেন, আল্লাহ তাকে ইসলাম দান করেছেন। ইসলাম কিন্তু মানুষকে কষ্ট দিয়ে না। মুহাম্মদ রাসূলুল্লাহর একটা ইতিহাস যদি দেখাতে পারেন, আমার নবী আগে যুদ্ধের ময়দানে গিয়েছে, তাহলে আমি সারা জীবনের জন্য আপনার কাছে আমি স্যালুট হয়ে যাচ্ছি, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি যে আমি যা কথাগুলো বলেছি সম্পূর্ণ ভুল, ইসলামের চিন্তা ভাবনাও ভুল, মুহাম্মদ রাসূলুল্লাহ যে কথাগুলো ভুল। মুহাম্মদ রাসূলুল্লাহর 63 বছর জিন্দেগিতে 39টা জিহাদ করেছিলেন, একটা জিহাদ কিন্তু হুজুর আগে করেননি, বরঞ্চ কাফেররা আমার নবীকে যুদ্ধ করতে বাধ্য করেছিলেন। কি কথা বুঝতে পারছেন বাবা? যাই বা হোক, আমি বিদায় নিচ্ছি। আমারই ছোট ভাই এসেছে, হাফেজ মাওলানা ওহিদুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ, তিনি ওয়াজ নসিহত করবেন, তার কণ্ঠ অনেক সুন্দর, অনেক নাত পরিবেশন করবেন, আপনারা শ্রবণ করবেন। আলহামদুলিল্লাহ, আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। প্রাণ ভরে একটু